আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে সামনে আমাদের রমাদান আসতেছে। আজকে এক জুমা, আগামী যে জুমাটা হবে এটা আমাদের হবে রমাদানের প্রথম জুমা। রমজানের আগে সর্বশেষ জুমা হলো আমাদের এটা। তো রমজানের প্রস্তুতি আমরা কিভাবে গ্রহণ করব এই বিষয়ে রমজানের আগে আমাদের আশা করা যায় আগামী বুধবার দিন যদি চাঁদ উদিত হয় তাহলে আমরা বুধবার রাতে প্রথম তারাবির নামাজ পড়ব এবং বুধবার রাতে আমরা প্রথম সেহরি খাবো এবং বৃহস্পতিবার সারাদিন আমরা প্রথম রোজা থাকব। এটা চাঁদের উপর নির্ভরশীল। তো রমজান মাস এটা হলো ফজিলতের মাস। রমজান মাস 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠতম মাসের নাম হলো রমজান। তারা যখন আবদ্ধ করে ফেলেছিল, হত্যা করে ফেলবে, তখন এই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে ইহুদি পণ্ডিত কিছু প্রশ্ন করেছিল যে আমি যে প্রশ্নগুলি করব এই প্রশ্নগুলির জবাব তুমি যদি সঠিকভাবে দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। তো সেই প্রশ্নগুলির মধ্যে অন্যতম একটা প্রশ্ন ছিল যে বলো 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কোনটা? 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমাদান, এই উত্তর দিয়েছিলেন। এটা তো হযরত বাইজিদ বুস্তামির নিজের কথা। তো বাইজিদ বুস্তামির কথার চাইতেও আরো দামি কথা হলো আল্লাহ পাকের কথা। আল্লাহ নিজেই কুরআনুল হাকিমের মধ্যে বলেন যে 12 মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাবান শ্রেষ্ঠতম মাসের নাম হলো রমাদান। এই সবচেয়ে শ্রেষ্ঠতম মাস আমাদের সামনে আসতেছে। কিছুদিনের মধ্যেই আমরা রমাদানের মধ্যে প্রত্যাবর্তন করব, রমজানে চলে যাব। শাবানের মধ্যে রমাদানের আগে আল্লাহ রাসূল বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আল্লাহ রাসূল বেশি বেশি করতেন। আল্লাহ, আপনি আমাদেরকে শাবান মাসের মধ্যে বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আপনি আমাদেরকে কি করেন? পৌঁছায় দেন। দোয়া করতেন। এই দোয়াটা বেশি বেশি পড়া। তো রমাদান এটা হলো মুসলমানদের জন্য, মুমিনের জন্য সওয়াব কামাই করা। রমজান কাজে না তাহলে দ্বারা সে যখন তার ব্যবসার সিজন আসে, সব ব্যবসা কিন্তু সবসময় চলে না। সামনে একটা সময় আসতেছে যে কাপড়ের ব্যবসায়ী যারা, তাদের খুব ধুম অন্যের তুলনায় এই মাসটা কি তাদের সেল ভালো হবে, ব্যবসা ভালো হবে। তো এটা হলো ব্যবসায়ীর জন্য যেমন সিজন থাকে। কোনো ব্যবসায়ী যদি তার সিজনকে কাজে লাগায় তাহলে তার ব্যবসা সে ভালো করতে পারে। আর যদি কোনো একজন ব্যবসায়ী সে নিজে চিন্তা করে তার সিজনকে রেখে সিজনটাকে কাজে লাগাইল না, কাজে না লাগায় সে ঘোরাগাড়িতে মত্ত আছে, সিজনকে কাজে না লাগিয়ে সে বেড়াইতে চলে গেল, সে ঠিকমতো তার সিজনকে যদি কাজে না লাগায় তাহলে তার কি ব্যবসা হবে? ঠিক তদ্রূপভাবে
মুমিন মুসলমানের জন্য রমাদান এটা হলো কি নেকি অর্জন করার একটা সিজন। তো নেকি অর্জন করার সিজনটা কেমন? প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদেরকে জানায় দিয়ে গেছেন রমাদানের মর্যাদাটা এত বেশি, রমাদান এটা এত মর্যাদাময় মহিমান্বিত একটি মাস। এই মাসের মধ্যে কেউ যদি একটা নফল ইবাদত করে তাহলে এই একটা নফলকে আল্লাহ রমজানের খাতিরে একটা ফরজের সমান সওয়াব দান করেন। যদি সীমাবদ্ধ রাখে না, এটা আল্লাহ 70 গুণ বর্ধিত করে দেয়। এত মর্যাদা হলো এই রমাদানের। মুহতারাম হাজিরিন, এই রমজান সামনে আমাদের আসতেছে, প্রস্তুতি গ্রহণ করা। একজন ব্যবসায়িক যখন তার ব্যবসা আছে, ব্যবসার সিজনের আগেই সে কি করে? প্রস্তুতি গ্রহণ করে। প্রস্তুতি আগেই সে কি করে? গ্রহণ করে। কারণ সিজনের আগেই সে যদি প্রস্তুতি না নেয় তাহলে ব্যবসা করতে পারবে? এটা হলো সওয়াব অর্জন করার মৌসুম, সওয়াব অর্জন করার সিজন। কাজে হবে যেই ব্যবসায়ী রমজানের জন্য সিজন হলো নেকি অর্জন করার। এই নেকি অর্জন করার এই সিজনটা রমাদানকে যদি কাজে লাগায় তাহলে মুমিন মুসলমান তার নেকির দ্বারা ভরপুর করে ফেলতে পারে। অন্য 11 মাস রমাদানের মধ্যে ছেড়ে দেওয়া, অথচ রমাদানের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানের খাতিরে বরকতে ইবলিসকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়, শিকল পরিয়ে তাকে বেরি পরিয়ে বেঁধে রাখা হয়। তাহলে এই রমজান এটা হলো সওয়াব অর্জন করার কামাই একটা মাস, সুবর্ণ সুযোগ মুমিন মুসলমানের জন্য। তো এই সিজনটাকে আমাদের কি করতে হবে? কাজে লাগাতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদেরকে একটা নির্দেশনা দান করেছেন রমাদানের সিজনটাকে আমরা যেন কাজে লাগাইতে পারি। এজন্য আমাদেরকে আল্লাহ রাসূল কি করছেন? দিক নির্দেশনা দিয়ে গেছেন রমাদানে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এবং রমাদানের প্রস্তুতিটা কি হবে আমাদের, এই ব্যাপারে আল্লাহ রাসূলের বক্তব্য আছে। একটা কিতাব আছে, নাম হলো তার তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা আমাদেরকে জানায় দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم احسوا هلال شعبان لرمضان احسوا هلال شعبان لرمضان। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের সম্প্রদায়, শাবান মাসের কতদিন তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল এবং শাবান মাস আসতে যাইতে এবং রমাদান আসতে কতদিন বাকি আছে, এটা তোমরা সঠিকভাবে গণনা করো। আল্লাহর রাসূল বলেন, আহসু হিলালা শাবান লিরমাদান, রমজান আসতে আর কতদিন বাকি আছে এবং শাবান মাস তোমাদের কাছ থেকে কতদিন চলে গেল, এটা তোমরা হিসাব রাখো। কারণ সামনে রমজান, এই রমজানটা তোমাদের গুরুত্ব সহকারে আমল করা লাগবে, রমাদানটা তোমাদেরকে গুরুত্ব সহকারে উদযাপন করা লাগবে। এমনটা যেন না হয় রমজান আসলো চলে গেল,
তুমি সজাগ না। রমজান আসলো, রমজান একদিন দুই দিন তোমার থেকে বিদায় নিয়ে চলে গেল, বেহিসাব বেখবর এমনটা যেন না হয়। এজন্য আল্লাহর রাসূল বলেন আহসু হিলালা শাবান লিরমাদান। আল্লাহর রাসূল বলেন শাবান মাস কতদিন চলে গেল, রমজান আসতে কতদিন বাকি আছে, এটা তোমরা মনোযোগ আর গুরুত্ব সহকারে গণনা করে রাখো। এই যে গণনার কথা বলছেন আল্লাহর রাসূল, যে শাবান কতদিন যাইতেছে, রমাদান আর কতদিন বাকি আছে, কেন? সামনে একটা বিশাল মাস আসতেছে, আমার সিজন আসতেছে, নেকি অর্জন করার কি আসতেছে, সুযোগ আসতেছে। এটা মুসলমানের জন্য, মুমিনের জন্য নেকি অর্জন করার একটা সিজন, একটা সময়। মুহতারাম হাজিরিন, রমাদান মাস এটা হলো কি, নেকি অর্জন করার একটা সিজন, একটা সময়। রমাদানের মধ্যে আমাদের অনেক করণীয় আছে। 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠতম মাসের নাম হলো রমাদান। এই রমাদান মাসের মধ্যে রমজানটা যেন আমার থেকে হেলায় খেলায় ছুটে না যায়। রমাদানের মধ্যে আমাদের কিছু করণীয় আছে, যেমন রমাদানে আমাদের সারাদিন রোজা থাকতে হবে, কয়েকটা আমল হলো, বিশেষ করে তারাবির নামাজ পড়তে হবে, তেলাওয়াতে কোরআন করতে হবে, অনেকে হিম্মত হারায় ফেলে, সকাল থেকে মানুষ হয়ে যায়, হিম্মত নাই, হিম্মত হারায় ফেলে। আবার তার ক্ষেত্রে অনেকে হিম্মত হারায় ফেলে, সারাদিন রোজা রেখে কষ্ট করে আবার ইফতার করার পরে তো শরীরটা একটু কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন আবার তারাবি পড়তে হবে। তারাবি পড়া সুন্নতে মুআক্কাদা। বলেন তারাবি পড়া কি সুন্নতে মুআক্কাদা, এবং 20 রাকাত পড়া তাহলে আমরা এটা সম্ভব? সারাদিন রোজা রাখা কেমনে রাখবো? আবার অনেকে দুর্বল হয়ে যায় যে সারাদিন রোজা রাখার পরে আবার রাতের বেলায় কি করা, তারাবির নামাজ পড়া কিভাবে সম্ভব? দুর্বল হয়ে যায়। দুর্বল হওয়া যাবে না। প্রবাদ একটা কথা আছে যে মানুষ হলো মহাশয়, যাহা সহায় তাহাই সয়। আর একটা উসুল আমাদেরকে মনে রাখতে হবে, পৃথিবীর মধ্যে এমন কোনো ইবাদত, পৃথিবীর মধ্যে এমন কোনো আমল আল্লাহ রাখে নাই যেই ইবাদত দ্বারা ক্ষতি বা হিম্মত রাখতে যে যেই কিছুই হোক আমি রোজা রাখবই রাখবো, এই হিম্মত থাকা লাগবে। যত কিছুই হোক আমি রোজা থাকবই, আমি রোজা রাখবই, আমি তারাবি পড়বই। এইভাবে কেউ যদি হিম্মত রাখে, আর এই হিম্মতের অপর নাম হলো ইসমে আজম। হিম্মতটাকে কি বলে? ইসমে আজম যখন কাজ করে, ইসমে আজমের মতো শক্তিশালী হলো এই হিম্মতটা। তো ইসমে আজম কাকে বলে? তো আল্লাহ রাসূল বলেন যে আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। হিম্মত রাখা এটা হলো ইসমে আজমের মতো। হিম্মত রাখা এটা কিসের মতো? ইসমে আজমের মতো। তো ভাই ইসমে আজম কি? ইসমে আজম এটা হলো একটা দোয়া। কেমন দোয়া? ইসমে আজম এমন একটা দোয়া, এই দোয়া পড়ে কেউ যদি কোনো দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়। তাহলে এখন এই ইসমে আজমটা কি? ইসমে আজম এটা আল্লাহ তাআলা সবাইকে জানান না, এটা গোপন রাখছেন। ইসমে আজম যে দোয়াটা, এটা আল্লাহ কি করেন নাই, ওপেন করেন না, এটা গোপন রাখছেন। কেন গোপন রাখলেন? কারণ ইসমে আজমটা এত শক্তিশালী, এত পাওয়ারফুল একটা দোয়া, এটা যদি আমার মতো আপনার মতো আমরা যদি সবাই এটা জানতাম, তাহলে পৃথিবী সব উলট পালট করে ফেলতাম। কেন? যে একজন আমার সাথে দ্বন্দ্ব লাগছে, আমি ইসমে আজম পরে তাকে শেষ করে দিতাম। আমার সাথে অমুকের ভাও ভালো না, অমুকের সাথে আমার দুশ্মনী, অমুকের সাথে আমার শত্রুতামি, অমুক আমাকে গালি দিছে, তখন আমি কি করতাম? এই ইসমে আজম প্রয়োগের মাধ্যমে পরে শেষ করে দিতাম।
ইসমে আজম এটা পাওয়ারফুল, এই জন্য আল্লাহ এটা কি রাখছেন, গোপন রাখছেন। তো আল্লাহর এক বান্দা, অনেক বড় আল্লাহ বুজুর্গ সাগরেদ, তার এক সাগরেদ সব সময় বলে যে উস্তাদ আপনি আমারে কি করেন, ইসমে আজমটা শিখাইয়া দেন। আল্লাহর অনেক বড় বড় অলি যারা ছিল, অনেক বড় বড় বুজুর্গ, এদেরকে আল্লাহ তাআলা কাশফের মাধ্যমে কি করতেন, জানাইয়া দিচ্ছেন ইসমে আজম। তবে এটা সবাই জানতেন না। তো বুজুর্গ বলতো যে হজরত আপনি আমার কি করেন, ইসমে আজমটা শিখাইয়া দেন, আপনি তো মারা যাবেন, বয়স হয়েছে, যে কোনো মুহূর্তে চলে যাবেন, আমি তো আপনার স্থলাভিষিক্ত, আপনি আমার কি করেন, ইসমে আজম শিখাইয়া দেন। এই কথাটা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এখন সেই বৃদ্ধ বুজুর্গ বলে যে ইসমে আজম তুমি শিখতে পারবে না, কেন, এটা তুমি সহ্য করতে পারবে না, এটা তুমি বরদাস্ত করতে পারবে না। তো এখন সাগরেদ বলতেছে না আমি পারবো, আপনি আমাকে শিখান, আমি পারবো এটা। ঠিক আছে, এখন শর্ত দিছে যে তুমি অমুক জায়গার রাস্তার মোড়ে তুমি দাঁড়িয়ে থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সারাদিন যা কিছু হবে সব তুমি আমার কাছে বলবা, যাও। এখন সাগরেদ গেছে, সারাদিন সব কিছু নিজের চোখে দেখলো। এখন উস্তাদের কাছে আসছে সন্ধ্যাবেলায়, বলতেছে যে তুমি সারাদিন তো অনেক কিছুই দেখছো, তো উল্লেখযোগ্য কি দেখছো বলো। এখন সাগরেদ বলতেছে যে আমি তো সারাদিন অনেক কিছুই দেখলাম, তো অনেক কিছুর মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় দেখলাম, একজন বয়স্ক বৃদ্ধ মানুষ, বয়স্ক বৃদ্ধ মানুষ, এবং এই বৃদ্ধটা অনেক দরিদ্র, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন কাঠুরে, বৃদ্ধ কাঠুরে, সে কাঠ সংগ্রহ করলো। সন্ধ্যাবেলায় সেই কাঠগুলো নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, বাজারে যাবে, বিক্রি করবে, হয়তোবা কিছু টাকার মাধ্যমে সে তার পরিবারের জন্য, নিজের জন্য কিছু খাদ্য সংগ্রহ করবে। আমি লক্ষ্য করলাম রাস্তার মোড়ের মধ্যে এক টকবকে রাস্তা রোধ করার পরে এখন বলতেছে যে তোমার লাকড়ি নামাও, লাকড়িগুলি ছিনে আনিছে। সারাদিন এত কষ্ট করে বাজারে দ্বারা তার নিয়ে গেছে। এরপরে আবার ওই যুবকটা বৃদ্ধ কাঠুরিয়ে তাকে অনেক আঘাত করেছে, অনেক প্রহার করেছে। এখন ওই যে বুজুর্গের সাগরেদ, সে বলতেছে যে উস্তাদ হলো তুমি আবার ওকে মারলা, এটা আমি এটা নিতে পারি নাই, এটা আমি নিতে পারি নাই, এটা আমি খুব আঘাত পাইছি, এবং এতটাই আমি গুসা হয়েছিল আমার, এতটাই আমি রাগান্বিত হয়েছিলাম যে আমার ইচ্ছা ছিল মনে মনে যে বেটা তুই লাকড়ি নিছস আমার মারলি কেন। তো আমার মনে ইচ্ছা ছিল ওই সময় আমি যদি ইসমে আজমটা আমার জানা থাকতো, তাহলে আমি ইসমে আজমের মাধ্যমে দোয়া করে ওই যুবককে আমি কি করতাম, মেরে ফেলতাম। কথা বুঝতেছেন আমার আপনারা? এখন এই ঘটনা যখন শোনাইছে উস্তাদরে, উস্তাদে কয় মিয়া যেই বৃদ্ধরে মারছে, প্রহার করছে, ওর থেকে আমি তোমার উস্তাদ ইসমে আজম শিখছি। কথা বুঝেন না আপনারা? যারে মারছে, যে বৃদ্ধটাকে মারা হয়েছে, ওই বৃদ্ধ থেকেই আমি কি করছি, আমি যে তোমার উস্তাদ, ওই বৃদ্ধ থেকেই যে মায়ের খাইছে, ওই বৃদ্ধ থেকেই তো আমি ইসমে আজম শিখলাম। তার মানে কি, যাকে মারছে সে কি জানতো, ইসমে আজম জানে। তো তারা যে মারলো তার সাথে দুই নম্বরই করলো, তো এরপরেও তো সে কি করে নাই, ইসমে আজম প্রয়োগ করে নাই। এই জন্য বলা হয় কি, আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম, ইসমে আজম যেমন শক্তিশালী, মানুষের মনের এরাদা, মানুষের মনের সদ ইচ্ছা, এটা হলো ইসমে আজমের মতোই কি শক্তিশালী, পাওয়ারফুল। এজন্য আমাদের কি করতে হবে, পাকা পোক্ত এরাদা করতে হবে, নিয়ত করতে হবে যে আমি রমাদান আসতেছে, আমি কোনো টালবাহানা আমার চলবে না, আমি রমাদানের প্রত্যেকটা রোজা রাখবো, যা কিছু হবার হবে আমি রোজা রাখবই। এরকম সৎ নিয়ত থাকা লাগবে, হিম্মত করা লাগবে, আমি তারাবির নামাজ পড়বই, আমার যত কিছুই হবে। এরকম যখন আমরা কি করব, সৎ নিয়ত করব, এটার দ্বারা আল্লাহ তাআলা আমাদের কি করবেন, এগুলি করার তৌফিক দান করবেন। এরপরে মুহতারাম হাজিরিন,
অনেকেই কি করে, এই সৎ ইচ্ছা না থাকার কারণে মানসিকভাবে দুর্বল হয়ে যায়, তখন অনেকেই রোজা রাখে না, রোজা ভেঙে ফেলে। অনেকেই রোজা রাখে না, রোজা ভেঙে ফেলে। তো রোজা না রাখা, রোজা ভেঙে ফেলা, এটা কত বড় মারাত্মক গুনাহ, কত বড় মারাত্মক গুনাহ। মুহতারাম হাজিরিন, একটা হলো উজরের কারণে আমি কি করলাম, রোজা ছেড়ে দিলাম উজরের কারণে। তো উজরের কারণে আমি রোজা ছাড়তে পারি। তো এখন কোন দিনদার পরহেজগার বুজুর্গ ডাক্তার যদি বলে যে না, আপনার ওই সমস্যার কারণে, এই রোগ থাকার কারণে আপনি রোজা রাখতে পারবেন না, সেটা ভিন্ন জিনিস। অনেক সময় নিজের অন্তরকে জিজ্ঞেস করলেও কি করা যায়, ফতোয়া বের হয়ে আসে। অনেক সময় আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেন, ইস্তাফতি কলবাকা, মিয়া তুমি তোমার নিজের অন্তর মুফতি সাহেবরে জিজ্ঞেস করে দেখো যে আসলেই তুমি রোজা রাখার উপযুক্ত, নাকি মানুষে বাহানা অজুহাত বইলা বইলা বেড়াইতেছে। কারণ অন্তরের কথা, এটা কি মানুষকে দেখানো যাবে? দেখানো যাবে না। এজন্য ইস্তাফতি কলবাকা, নিজের মনের কাছে জিজ্ঞেস করলে কি উত্তর পাওয়া যাবে যে আসলে কি আমি রোজা সারার মতো মাজুর হয়ে গেছি, নাকি আমি রোজা রাখতে সক্ষম। এটা হুজুরদের কাছে যাওয়ার দরকার নেই, নিজের মনের কাছে জিজ্ঞেস করলেই ফতোয়া পাওয়া যায়। এরকম সৎ সাহস না থাকার কারণে আমাদের সমাজের অনেকেই আমরা রোজা রাখি না। অথচ কারো উপরে যদি রোজা ফরজ থাকে, একটা ফরজ রোজা কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, থাকে রোজা ছেড়ে দেওয়া এমন রোজা এখন এই যে একটা রোজা সে ভঙ্গ করলো, কথার কথা মুমূর্ষু অবস্থায় হঠাৎ করে একজন মানুষ হয়ে গেল, এই ক্ষেত্রে তাকে কি রোজা ছাড়ার বিধান আছে না? তো রোজা ছাড়লো, একটা রোজাই। তো এই একটা রোজা কিয়ামত পর্যন্ত পরে যদি সে নফল রোজা রাখে, তাহলে এই ফরজ রোজার ঘাটতিকে কোনো সময় 1000 বছর রোজা রাখার দ্বারাও, নফল দ্বারা এই ফরজের ঘাটতি পূরণ হবে না। এই কথাটাই আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবিয়্যু ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضه صوم الدهر كله وإن صامه। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের সম্প্রদায়, তোমাদের যাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যাদের তোমাদের উপর রোজা ফরজ, তোমরা রোজা কোনো কারণবশত শরীয়ত তোমাকে রোজা ছাড়ার বিধান দেয় নাই। রোজা এটা এমন একটা ইবাদত, ফরজ ইবাদত। এই রোজা তোমার উপরে ফরজ হওয়ার পরে কেউ কোনো একজন মানুষ সে যদি ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত একটা রোজা ছেড়ে দেয় এবং পরবর্তীতে এই একটা রোজার কাজা যদি মৃত্যুর আগ পর্যন্ত করে, আল্লাহর রাসূল বলেন ফরজ একটা রোজার সম পরিমাণ হবে না। তাহলে একটা ফরজ রোজার কত দাম, একটা ফরজ রোজার কি কত দাম। এজন্য খবরদার, কেউ আমরা রোজা না রাখার মতো দুঃস্বপ্ন আমরা দেখব না। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা সামিউন বাসীর। সবচাইতে বড় শুননেওয়ালা জাননেওয়ালা কে? আল্লাহ। এজন্য ভাই মুসলমান, আল্লাহর রাসূল বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান, রমজানের রোজা যেটা সেটা মিন গায়রি রুখসাতি ওয়ালা মারাদিল লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু। রমজানের বাহিরে কোনো একজন মানুষ সে যদি লাগাতার মৃত্যুর আগ পর্যন্ত একটা রোজার কাজা নফল রোজা রাখতে থাকে, আল্লাহর রাসূল কয় উম্মত একটা রোজার কাফারা, একটা রোজার সম পরিমাণ নফল রোজা মৃত্যুর আগ পর্যন্ত রাখলেও এটার কাফারা আদায় হবে না, সমান হবে না। রমজানের যে ফরজ রোজা, কোনো কারণবশত একটা রোজা যদি কেউ ভেঙে ফেলে, মৃত্যুর আগ পর্যন্ত নফল যদি কেউ রাখে, হ্যাঁ হয়তোবা
কাজার কারণে, কাফারার কারণে আমার উপর থেকে জিম্মাদারি যেটা ছিল রোজার হক আদায় হবে, মর্যাদার দিক থেকে রমাদানের রোজার 1000 বছরও কেউ যদি রাখে এক রোজার সমান হবে না। কথা বুঝতে পারছেন? এজন্য আমরা কি করব? রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এখন রোজা রাখার ক্ষেত্রে ওই যে ভয় আমাদের অন্তরের মধ্যে যে কিভাবে রোজা রাখবো। দেখেন, নতুন একটা কাজ এটা মানুষের মধ্যে সংশয় তৈরি করে। বলেন, নতুন একটা কাজ মানুষের অন্তরের মধ্যে কি তৈরি করে? সংশয় তৈরি করে, ভয় তৈরি করে। কিন্তু একই কাজ আমি করতেছি, নতুন ভয়, যদি দেখি যে না এই কাজটা তো আরো কয়েকজনে করছে বা আরো কয়েকজনে করতেছে, তাহলে তখন কি আগের মতো ভয় থাকে? আগের মতো ভয় থাকে না। একজন মানুষ জ্বর হয়েছে, আমার তো জ্বর হয়েছে, একদম ভেঙে পড়ে। কিন্তু এই লোকটাকে কষ্ট করে টেনে হেঁচড়ে কোনোভাবে যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বাড়ির মধ্যে বাসার মধ্যে কি অবস্থায় ছিল? একদম হাল ছেড়ে দিছে, শেষ। অসুস্থতা কি ছিল? জ্বর ছিল, কথার কথা। তো হাসপাতালে যখন সে দেখবে যে একজন রোগী এবং আমার পাশের বেডে হাত নাই, একজন মানুষের পা নাই, চোখ নাই, এইগুলি দেখার পরে এই জ্বরওয়ালা রোগীর তার যে জ্বর আছে সে ভুলেই যাবে। তার যে জ্বর আছে এটা সে অনুধাবনই করবে না, ভুলেই যাবে। আর আমার তো কিছুই না, আমার থেকে আরো বড় বড় রোগীগুলো যখন দেখবে তখন তার রোগ আর রোগী থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক তদ্রুপ ভাবে রমাদানের যে রোজাটা, এটা শুধু যে আমরাই রাখতেছি বিষয়টা এরকম না, আমাদের আগেও যারা ছিল তারাও রাখছে। কথা বলেন ঠিক না ঠিক? এই কথাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এটা জানাই দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন কিভাবে আমরা রোজা রাখবো, মানসিক প্রশান্তি আমরা কিভাবে আনবো, শক্তি কিভাবে সঞ্চাল করব, এটা আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিয়েছেন। সূরার নাম সূরা বাকারা। সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনছো, তোমরা যারা ঈমানদার, তোমাদের জন্য বিশেষ একটা নির্দেশনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার সম্প্রদায়, হে আমার ঈমানদার বান্দা আর বান্দি, তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়ামের আরোপ করলাম, রমাদানের বিধান তোমাদের উপরে, রোজাকে আমি আল্লাহ কি করলাম? ফরজ করলাম। এখন তোমরা যারা ভয় পাও, তোমাদের ভয় করার কোনো কারণ নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি কেমনে অংশের আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, এই রোজার বিধান আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এই বিধানটা শুধু তোমাদের জন্যই খাস, বিষয়টা এমন না আমি রোজার বিধান দিলাম যেমন একবার রাখে নাই তোমাদের পূর্বপুরুষ, তোমাদের আকাবের আসলাফ যারা ছিল তাদের জন্য আমি আল্লাহ রোজার বিধান দিয়েছিলাম। তোমাদের পূর্বপুরুষ আকাবের আসলাফ তারাও রোজা রাখছে। ও আমার বান্দা, তারা রোজা রাখার কারণে মরে নাই, তারা রোজা রাখার কারণে কষ্ট শিকার হয় নাই। এজন্য তোমরাও রোজা রাখবা, আর তোমরাও রোজা রাখার কারণে কোনো কষ্টের সম্মুখীন তোমরা হইবা না। তাহলে ভয় পাওয়ার কোনো আশঙ্কা আছে? ভয়ের কোনো আছে নাই। কেন? এই রোজাটা যে শুধু আমরাই পালন করব বিষয়টা এমন না। আল্লাহ বলেন যে এই রোজার বিধান আমি আল্লাহ, মুমিন মুসলমান তোমরা যে মুমিন যারা আছো, তোমাদের জন্য আমি কি করলাম? সিয়ামের বিধান দিলাম, রোজার বিধান দিলাম। তো এই রোজার বিধানটা শুধু যে তোমাদেরকে দিছে এরকম না, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল, তোমাদের আকাবের আসলাফ যারা ছিল, তাদেরকেও আমি রোজার বিধান দিছিলাম, তারাও রোজা রেখে আসছে। সুতরাং তাদের যেহেতু কোনো ক্ষতি হয় নাই, তাদের যেহেতু কোনো কষ্ট হয় নাই, তোমাদের উপরে দেওয়ার কারণে তোমরাও সিয়াম পালন করার দ্বারা তোমরা কোনো সমস্যা, কোনো ক্ষতি, কোনো কষ্টের শিকার হইবা না। ওয়াদাবদ্ধ কে? আল্লাহ। প্রকৃতপক্ষে যে কথাটা বলছিলাম যে যেই ইবাদত যেইভাবে আদায় করার কথা, হক আদায় করে ওইভাবে কেউ কোনো আমল করলে আমলের দ্বারা বান্দার কোনো কি হয় না?
কষ্ট হয় না। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা রোজা রাখার কি করব? হিম্মত করব, রোজা রাখার জন্য আমরা চেষ্টা করব, রোজা রাখবো। এখন রমাদানে আমাদের কিছু কাজ হাতের মধ্যে আছে। কি কাজ? যেমন এই কাজগুলির মধ্যে অন্যতম কাজ হলো, একটা তো হলো আমরা রোজা রাখবো, 2 নম্বর হলো আমরা তারাবির নামাজ পড়ব। তারপরে রমাদান কোরআনে কারীমের একটা তেলাওয়াতের বিশেষ একটা সম্পর্ক আছে এটার সাথে। তো আমরা কি করব? তেলাওয়াত করব। এই যে আমলগুলো, এই আমলগুলো আমরা করব। তো এই আমলগুলি করার ক্ষেত্রে আমরা সাহায্য চাইব কার কাছে? আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য চাইব। কারণ আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে কি আমরা কোনো কিছু করতে পারবো? করতে পারবো না। এজন্য আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য চাইব। দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন, দেওয়ার মালিক কে? আল্লাহ। না কোনো সন্দেহ আছে? তো দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর কাছ থেকে চাই নিতে হবে। আমি চাইলেই তো রোজা রাখতে পারবো না, আমি চাইলেই তারাবি পড়তে পারবো না, আমি চাইলেই তেলাওয়াত করতে পারবো না, আমি চাইলেই রমাদানের মধ্যে নেক আমল করতে পারবো না। তার জন্য আমাকে কি করতে হবে? আল্লাহর অনুগ্রহ লাগবে, আল্লাহর দয়া লাগবে। আল্লাহ যাকে দয়া করবে তার দ্বারাই তো আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি এটা উঠায় নেবেন। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য চাইবো। এই ব্যাপারে আল্লাহ রাসূলের একটা হাদিস আছে। হাদিসটা কি? হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم ومن يستغني يغنه الله ومن يستعف يعفه الله ومن يتصبر আল্লাহর কাছে চাওয়ার জন্য বলা শিখায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য আমার নবী, আপনার নবী আমাদেরকে বলেন, আমার উম্মত তোমরা আল্লাহর কাছে চাইবা। কেমনে চাইবা? 3টা দৃষ্টান্ত দিয়ে আল্লাহর নবী আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, এইভাবে তোমরা আল্লাহর কাছে চাও। 1 নম্বরে আল্লাহর রাসূল বলেন, তোমরা যে কোনো কিছু করবা আল্লাহর কাছে সাহায্য চাইবা। কারণ মানুষের পক্ষে কোনো কিছু করার কোনো যোগ্যতা নাই, মানুষের কোনো কিছু করার কোনো সাধ্য নাই। সাধ্য হলো একমাত্র আমার আল্লাহর। আল্লাহর কাছ থেকে তোমরা যোগ্যতা নিয়ে আনিবা, তোমরা আল্লাহর কাছে চাইবা। আল্লাহ, আমরা রোজা রাখতে চাই, আমল করতে চাই। 1 নম্বরে তোমরা আমলের তৌফিক চাইবা কার কাছে? একটু আওয়াজ দেয়া বলেন, কার কাছে চাইবো? আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত তোমরা আল্লাহর কাছে আমল করার মতো তৌফিক চাইবা। আল্লাহ, রমাদানের মধ্যে তোমার আমল বেশি বেশি করার মতো আমরা তোমার কাছে তৌফিক চাই। আল্লাহর রাসূল বলেন, তোমরা সাহায্য চাইবা আল্লাহর কাছে। আমল বলতে কি বোঝায়? রমজান টোটাল একটা প্যাকেজের মতো। বলেন কিসের মতো? প্যাকেজের মতো একটা আমল। আল্লাহ রমজানের মধ্যে আমাদেরকে আমল করার তৌফিক দাও। এটা কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আল্লাহ, আপনি আমাদেরকে রমজানের মধ্যে বেশি বেশি আমল করার তৌফিক দেন। আমলের মধ্যে 1 নম্বর হলো রমাদানের রোজা। আল্লাহ, আপনি আমাদেরকে রমজানের মধ্যে রোজা রাখার তৌফিক দেন। এটা চাইবো আমরা আল্লাহর কাছে। এরপরে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ রমাদানের মধ্যে আপনি তারাবির নামাজের বিধান রাখছেন। আল্লাহ, এমন যেন না হয় সারাদিন রোজা রাখার পরে তারাবি পড়লাম না। আল্লাহ, এমনটা যেন না হয় সারাদিন আপনি আমাদেরকে রোজা রাখার পরে তারাবি একটা আমল, এই আমলটাও আপনি আমাদেরকে করার মতো তৌফিক দিবেন। এরপরে তোমরা আল্লাহর কাছে চাইবা, আল্লাহ রমজান মাসে কোরআন নাজিলের মাস, আল্লাহ এর মাসের মধ্যে কোরআনের তেলাওয়াত বড় একটা আমল। আল্লাহ, তুমি আমাদেরকে বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করার মতো তৌফিক দিয়ে দাও। এইভাবে যত আমল আছে সব আমল করার মতো যোগ্যতা আল্লাহর কাছ থেকে চাওয়ার বিধান দিলেন কে? ومن يستعف يعفه الله ومن يتصبر يصبره الله ومن يتصبر يصبره الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা গুনাহমুক্ত জীবন যাপন যে করবা, গুনাহ ছাড়া পবিত্র জীবন যাপনের দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, উম্মত গুনাহমুক্ত পবিত্র জীবন যাপন করার জন্য সাহায্য চাইতে হবে। বলেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ
যদি দোয়া আমাকে করে গুনাহমুক্ত পবিত্র জীবন যাপন করার যোগ্যতা দিয়ে দিবে। তাহলে এগুলি চাইতে হবে কার কাছে? একটু আওয়াজ দিয়ে বলেন না, কার কাছে চাইতে হবে? আল্লাহ পাকের কাছে চাইতে হবে। আল্লাহ পাকের কাছে চাইতে হবে, আল্লাহ রমাদানে আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দেন। আল্লাহ আপনি রমাদানের মধ্যে আমাদেরকে পবিত্র জীবন দান করেন। রমাদানের শিক্ষাই হইল মানুষের জীবনকে পুনর্গঠন করা। রমাদানের উদ্দেশ্যই হইল অন্য 11 মাস যে গুনার সাগরে নিমজ্জিত ছিলাম এখান থেকে বের হয়ে আসা, সুন্দর পবিত্র গুনাহমুক্ত পবিত্র একটা জীবনের সূচনা করা। এটাই হলো রমাদানের উদ্দেশ্য। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য চাইব। কার কাছে সাহায্য চাইব? আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য চাইব। আল্লাহ যদি আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দিবেন, আল্লাহ আমাদেরকে তারাবি আদায় করার তৌফিক দিবেন, আল্লাহ আমাদেরকে অন্যান্য আমল করার তৌফিক দিবেন। এই তৌফিকটা আমরা চাইবো কার কাছে? যদি চাই আল্লাহ তৌফিক দিলে তাহলেই না আমাদের সম্ভব এই রমজানটাকে প্যাকেজ আকারে সুন্দর একটা রমাদানের পরিবেশ আমাদেরকে আল্লাহ দিবেন। আর আল্লাহর কাছে না চাইলে কি আল্লাহ দিবে নাকি? আল্লাহ দিবে না। তো মোহতারাম হাজির, আমরা চাইবো কার কাছে? আল্লাহ পাকের কাছে। এরপরে আরেকটা বিষয় হলো, রমাদানের মধ্যে রমাদান যেহেতু একটা অন্য মাসের তুলনায় এই মাসের মর্যাদা বেশি, তো যে জিনিস যত দামি হয় ওই জিনিসের হেফাজতটাও তত, সংরক্ষণটাও তত গুরুত্ব হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, ভাত দৈনিক আমরা যে খাবার খাই তার মধ্যে একটা অপশন আছে কি? ভাত। আবার আরেকটা অপশন আছে বিরিয়ানি। কথা বলেন। এখন এই দুইটা খাবার, দুইটার মধ্যে দামের দিক থেকে দামি কোনটা বেশি বলেন তো? বিরিয়ানি। মাশাআল্লাহ। তো ভাতের থেকে আপডেট, ভাতের থেকে বেশি দাম কার? বিরিয়ানি। কিন্তু ফলাফল কি? দুইটা যদি নষ্ট হয়, ভাতও নষ্ট হয়েছে, বিরিয়ানিও নষ্ট হয়েছে। এখন দুটোটাই নষ্ট হয়েছে। এখন ক্ষতিগ্রস্ত বেশি কোনটা দিয়ে? ভাত যদি নষ্ট হয় ক্ষেত্র বিশেষ এটা পানি দিয়ে ধৌত করে খাওয়ার একটা কি থাকে? সুযোগ থাকে। কিন্তু বিরিয়ানি যদি নষ্ট হয়, নিজের ঘর তো গেছে গেছে, আশেপাশের 2-4 ঘর পর্যন্ত একদম বেহুশ হয়ে যাওয়ার অবস্থা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ওইটার দাম বেশি, নষ্ট হইলে এটার গন্ধটাও বেশি। ভাতের দাম কম, এটা গন্ধ হইলেও এটা প্রসেস করার সুযোগও থাকে। রমাদান অন্য মাসের তুলনায় এটার দাম যেহেতু বেশি, এজন্য এটার কদর করার দরকার আছে না নাই? কথা বলেন। তো এখন রমজানের কদর কিভাবে করব? ইসলামের কিছু শেয়ার আছে, ইসলামের কিছু নিদর্শন আছে। এই নিদর্শনগুলোর প্রতি সম্মান প্রদর্শন করা এটা ইমানের দায়িত্ব। বলেন কি দায়িত্ব? দল মত নির্বিশেষে রমাদান এটা কি শুধু হুজুরদের একা? রমাদান এটা শুধু মুসলমানদের একা? গোটা বিশ্ববাসীর জন্য রমাদান এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বড় নিয়ামত। এই রমাদানের হেফাজত করতে হবে। রমাদানের হেফাজত কিভাবে? এমন কোনো কিছু করা যাবে না যেটার দ্বারা রমাদানের কি হয়? অসম্মান হয়। এটা করা যাবে না। তার মধ্যে যেমন ইসলামী যে মূল্যবোধ আছে, যে নিদর্শন আছে ইসলামের, যেমন টুপি, পাগড়ি, হাবা, জামা, মসজিদ, কিতাব, কোরআন, এই কিসের চিহ্ন? ধর্মের চিহ্ন। বলেন এগুলি কিসের চিহ্ন? ধর্মের নিদর্শন বহন করে এইগুলি। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেন, ওয়ামান ইউআযযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ধর্মের যে নিদর্শনগুলো আছে, ধর্মের যে চিহ্নগুলো আছে, এইগুলিকে সম্মান করার অর্থ হলো তোমার অন্তরের মধ্যে তাকওয়া এবং আল্লাহর ভয় আছে। এই যে এইগুলি ধর্মের নিদর্শন, যেগুলো আল্লাহ পাক নিজে বলেন, ওমান ইউআযযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ধর্মের চিহ্ন বহন করে, ধর্মের নিদর্শন বহন করে এইগুলিকে কেউ যদি সম্মান করে তাহলে তার অন্তরে ক্ষুধাভীতি আছে, সে ঈমানওয়ালা, ঈমানদার, এটা সাক্ষ্য দেবে। কথা বুঝতে পারছেন? পরিচয় অন্তরে ক্ষুধাভীতি থাকার কি পরিচয়, লক্ষণ, এগুলিকে সম্মান করা। এখন এইগুলিকে সম্মান করতে হবে। তার মধ্যে একটা হলো রমাদান। এটা ইসলামের একটা নিদর্শন কিনা বলেন? রমজান মাস এটা ইসলামের একটা নিদর্শন না? এই রমাদানের মর্যাদা রক্ষা করতে হবে। রমাদানের মর্যাদা নষ্ট হয় কিভাবে? রমাদানের মধ্যে প্রকাশ্যে ধূমপান করে। এটা দিন যত যায়
তত এটা আমরা লক্ষ্য করতেছি, বাড়তেছি। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য ভাই মুসলমান, দলমত নির্বিশেষে আমাদের সবাইকে সজাগ থাকা লাগবে। কোনো একজন মানুষ এমন কোনো কাজ করতে পারবে না রমাদানের ভাবমূর্তি নষ্ট হয়, রমাদানের মর্যাদা পদস্খলন হয়, এমন কিছু করা যাবে না। কোনো একজন মানুষ সে যদি তার দ্বারা কোনো এমন কাজ হয়, ফাহেশা কোনো কাজ করে ফেলে, রমাদানের মর্যাদা নষ্ট হয়, এমন কোনো কাজ করা যাবে না। যদি করে তাহলে বাধা দেওয়ার দরকার আছে না? না, তাহলে আমরা বাধা দিব, বলবো রমাদান এটা হলো পবিত্র মাস, রমজান মাসের মধ্যে প্রকাশ্যে পানাহার করার কোনো সুযোগ নাই। প্রকাশ্য তো সুযোগ নাই। এমন একজন মানুষ যেই ব্যক্তিটা প্রকৃত পক্ষে অসুস্থ, মাজুর, যার রোজা রাখার অনুমতি ইসলাম দেয় না, এমন একজন মানুষ, তার ব্যাপারে ইসলামের বক্তব্য হলো তোমাকে রোজা ছাড়ার বিধান, রোজা না রাখার অনুমতি ইসলাম তোমারে দিছে। তার মানে এই না যে তুমি মানুষের কাছে বলবা যে আমি আজকে রোজা রাখি নাই, খবরদার খবরদার, এটা বলা যাবে না। যার রোজা রাখার অনুমতি, না রাখার অনুমতি ইসলাম সমর্থন করছে, দিছে, ওই ব্যক্তির ব্যাপারে বিধান হলো যে তুমি যে রোজা রাখছো না অসুস্থতার কারণে কিংবা কারণে, এটা তুমি প্রকাশ করতে পারবে না, খবরদার। এটা হলো রমজান কি মা যাবে না খাবার, কোনো মানুষের সামনে তুমি খাবার খাইতে পারবো না। কেন? এটা হলো রমাদানের মর্যাদা। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে একজন স্বীকৃত প্রাপ্ত অনুমোদন প্রাপ্ত, ইসলাম থেকে রোজা না রাখার অনুমতি দিছে, তার ব্যাপারেই যদি ইসলামের এই দুইটা ভূমিকা থাকে যে খবরদার তুমি বেরোজাদার, এটা প্রকাশ করতে পারবো না, এক। দুই নম্বর, তুমি পানাহার করবা ঠিক, ইসলাম অনুমতি দিছে তোমার উজরের কারণে, কিন্তু তুমি পানাহার মানুষের সামনে করতে পারবো না, এই যদি হয়, তার একজন বেরোজাদার ইচ্ছাকৃত, শরীয়ত অনুমতি দেয় নাই, ইচ্ছাকৃত ভাবে যেই ব্যক্তি রোজা ভঙ্গ করলো, ওই ব্যক্তির ব্যাপারে আরো কত কঠোর হওয়ার কথা। কথা বলেন। এজন্য অনেকেই হোটেল রেস্তোরাঁ খোলা রাখার পক্ষে কি করে, দাবি জানায়। সব ফাউলের কি তাদের, আমরা বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, এই দেশের মধ্যে কত বিজাতীয় মানুষ আছে, এখানে হিন্দুরা বসবাস করে, অথচ আপনি দেখবেন এই পর্যন্ত কোনো একজন হিন্দু যে আমরা তো রোজা না, হিন্দুরা কি রোজা রাখে, খ্রিস্টানরা রোজা রাখে, বিধর্মীরা কি রোজা রাখে, অথচ মানে একটা হাসির বিষয় হলো কোনো একজন বিধর্মী কোনোদিন কোনো আন্দোলন করে না রমজান মাসে, রোজার মাসে আমরা যাবো কোথায়, আমাদের জন্য হোটেল রেস্তোরাঁ খোলা রাখতে হবে, এইটা কোনো হিন্দু বলে নাই। এটা বলে কারা? আমার মতো আপনার মতো মুসলমান যারা, এরাই বলে যে তাদের জন্য খোলা রাখতে হবে। কেন? মুসলিম প্রধান দেশ, এই দেশের মধ্যে মুসলমানদের সম্মান বজায় রাখার জন্য তারা একটু সতর্কতার সাথে চললে সমস্যাটা কোথায়? আবার অনেকেই বলে যে অনেক রুগী আছে হাসপাতালের মধ্যে, এদের খাবার ইন্তজামের প্রয়োজন হয়, এজন্য হোটেল রেস্তোরাঁ কি রাখতে হবে, খোলা রাখতে হবে। মানে ভাবসাবটা এমন, রুগীর সব খাবার হোটেল থেকে যায়। কথা বলে বাস্তবতা কি? এগুলো সব হলো ভাওতাবাজি। মুহতারাম হাজিরিন, ওমান ইউআযযিম শাআইরাল্লাহ, করবা আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিব। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমরা রমাদানের মর্যাদা নষ্ট হয় এমন কোনো কাজ আমরা করবো না। ব্যবসার বরকতের মালিক কে? মালিক বরকত দেয় কে? এক মাস আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যদি এটা বন্ধ রাখি, দিনের বেলায় যদি আমরা রমাদানকে মর্যাদা দেওয়ার জন্য হোটেল রেস্তোরাঁ, খাবারের দোকান বাড়িগুলো আমরা যদি বন্ধ রাখি, তাহলে ব্যবসার বরকতের মধ্যে বরকত, 3 মাসের বরকত কে দিবে? আল্লাহ দিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, এখন আমরা কিছু আলোচনা করব রমাদানের মধ্যে, যা না বললে নাই হয়, যেহেতু আগামী শুক্রবারটা আমাদের কি রমাদানের প্রথম শুক্রবার হয়ে যাবে, এজন্য আমরা কি করব, কিছু মাসআলা নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে একটা হলো মিসওয়াক। রমাদানের মধ্যে মিসওয়াক নিয়ে আমাদের মধ্যে অনেক কাদা ছড়াছড়ি আছে, ভুল বুঝাবুঝি আছে। কিভাবে? যে আমরা জানি যে একজন রোজাদারের মুখের গন্ধ মেশকে আম্বরের চাইতেও আল্লাহ পাকের কাছে বেশি পছন্দ। রোজাদারের মুখের যে গন্ধটা থাকে, এই গন্ধটা, এই ঘ্রাণটা আল্লাহ পাকের কাছে কার চাইতে বেশি দামি? মেশকে আম্বরের চাইতেও বেশি দামি।
এখন এই হাদিসটা শোনার পরে অনেকেই মেসওয়াক করা ছেড়ে দেয়। কেন? কারণ মুখের গন্ধ আল্লাহর কাছে দামি। মেসওয়াক করলে মুখের গন্ধ রইল না গেল? কথা হয় না। মেসওয়াক করলে মুখের গন্ধ রইল না গেল? তো এখন গন্ধ তো আল্লাহর কাছে দামি, এজন্য কি করে না? মেসওয়াক করে না। মুখতার ভাই, এটা আমাদের বোঝার ভুল। রোজাদারের মুখের গন্ধ বলতে দাঁতের চিপায় চাপায় যে ময়লা থাকে এই গন্ধ, এখানে হাদিসের মুরাদ বা উদ্দেশ্য না। সারাদিন অনাহারে থাকার কারণে গলা শুকিয়ে থাকে, খাদ্যনালীর থেকে যে একটা শুকনা ঘ্রাণ আসে, দুর্গন্ধ, এই দুর্গন্ধটা আল্লাহ পাকের কাছে দামি। আর এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। আল্লাহর রাসূল বলেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতেও বেশি প্রিয়। এটা শোনার কারণে মেসওয়াক ছাড়ার কোনো সুযোগ নাই। রোজার মাসে সকালবেলা মেসওয়াক করা যেমন সুন্নত, ঠিক দুপুরবেলা মেসওয়াক করা তেমনই সুন্নত। আবার এই মেসওয়াক বিকালবেলা করাও ঠিক তেমনই সুন্নত। মেসওয়াক আলাদা একটা সুন্নত। এই সুন্নত এত দামি সুন্নত। আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, তোমরা কেউ যদি মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাও তাহলে তোমরা মেসওয়াকের উপরে আমল শুরু করে দাও। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে তোমরা যারা মেসওয়াকের উপর আমল করবা, দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজের আগে যারা তোমরা মেসওয়াক করবা, এই 5 ওয়াক্ত নামাজের আগে যদি কেউ মেসওয়াক করে নামাজ পড়ে তাহলে এই নামাজটা 70 গুণ সওয়াব আল্লাহ বাড়ায়া দেয়। কার কারণে 70 গুণ বাড়লো? মেসওয়াকের কারণে 70 গুণ সওয়াব। রমাদানের মধ্যে সুন্নতের বিধান রাখছেন, এখন সুন্নত হিসেবে আমরা মেসওয়াক করার দরকার আছে না নাই? রোজা অবস্থায় আমরা মেসওয়াক করব, এবং মেসওয়াক করব আমরা ঢালের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? ঢাল দ্বারা আমরা মেসওয়াক করব। মেসওয়াক কাঁচা ঢাল দ্বারা মেসওয়াক, এটা হলো আরেকটা সুন্নত। এবং কথার কথা নিমের ঢাল, এটা তিতা লাগে, কি লাগে? গলার যে তিক্ততা, সেই তিক্ততা যদি গলার মধ্যে অনুভব হয়, আল্লাহর রাসূল কয় এরপরেও তার রোজা কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থায় কেউ মেসওয়াক করলে এই মেসওয়াকের অনুভব যদি গলার মধ্যে অনুভূত হয়, এরপরেও তার রোজার কারাকরি কিচ্ছু হবে না। কথা পরিষ্কার বুঝতে পারছেন? 2 নম্বর মাসালা হলো ব্রাশ করার মাসালা। রোজা অবস্থায় আমরা ব্রাশ করি না, অনেকে, সবাই যে করে তা না। এখন সাধারণত ব্রাশ আমরা যে করি, এটা কিভাবে করি? পেস্টের মাধ্যমে করি। আবার এই ক্ষেত্রে আল্লাহ পাকের বিধান হলো রোজা অবস্থায় খালি ব্রাশ কেউ যদি করতে পারে, কিন্তু পেস্ট ব্যবহার করে ব্রাশ করলে রোজা মাকরু হয়ে যায়। বলেন কি হয়ে যায়? রোজা মাকরু হয়ে যায়। এখন কেউ যদি প্রশ্ন করে যে হুজুর, পেস্টের যে একটা ঝাঁঝ, এটা যদি গলায় অনুমত না হয়, প্রবেশ না করে, আল্লাহর বিধান, হ্যাঁ, তারপরেও আপনার রোজা মাকরু হয়ে যাবে। তাহলে আমরা ব্রাশ চাইলে করতে পারি, তবে আমরা কি করব? পেস্ট বাদে খালি ব্রাশে। তবে ব্রাশের চাইতে উত্তম কি? মিসওয়াক। এরপর আরেকটা মাসআলা হলো বমি। রমাদানে অনেক সময় বিভিন্ন কারণবশত অনেকের বমি হয়ে যায়। তো বমি হওয়ার কারণে অনেকে আবার কি করে, যে আমার রোজা ভেঙে গেছে, খাবার দাবার শুরু করে দেয়। না, এটা করা যাবে না। কারণ ইসলামের বক্তব্য হলো রমাদানে রোজা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে, কিভাবে? রোজা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে কেউ যদি বমি করে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না। ইচ্ছাকৃতভাবে কেউ যদি বমি করে, তাও শর্ত হলো মুখ ভরে বমি হওয়া লাগবে। ইচ্ছাকৃত যদি হয় বমিটা, ইচ্ছা করে কেউ যদি বমি করে, তাও শর্ত হলো কি? যে মুখ ভরে হওয়া লাগবে, তাহলে তার রোজা নষ্ট হবে। কিন্তু অনিচ্ছাকৃতভাবে মুখ ভরে, যত বড়ই হোক, যত বড় বমি হোক, অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছা করে না, অনিচ্ছাকৃত বমি হয়েছে, তাহলে এই বমির দ্বারা এই রোজার কি হবে না? কোনো ক্ষতি হবে না। আরেকটা মশলা হলো ধোঁয়া। আমাদের মা বোনেরা যখন পাক শাক করে তখন ধোঁয়া হয়, অনেক সময় হয়। আবার রমাদানের মধ্যে অনেকে দোয়ার আয়োজন করে, দোয়ার ইন্তজামের মধ্যে আগরবাতি ধরায়, সেখানে দোয়া হয়। কথা বলেন, এই ধোঁয়ার ব্যাপারে ইসলামের বক্তব্য হলো এটাও সেম। ইচ্ছাকৃতভাবে কেউ যদি ধোঁয়ার ঘ্রাণ নেয় তাহলে তার রোজা মাকরু হয়ে যাবে। আর যদি অনিচ্ছাকৃতভাবে দোয়া যদি তার নাকে যায়, ঘ্রাণ নেয় অনিচ্ছাকৃতভাবে,
তাহলে এটা কি হবে না, রোজার কোনো ক্ষতি হবে না। যেমন অনেকেই পাক শাক করে, সেখানে তো ধোঁয়া যাবেই, এটা তো অনিচ্ছাকৃতভাবে। তো এই ধোঁয়াগুলোতে রোজার কি করে না, কোনো ক্ষতি করে না। আরেকটা মাসআলা হলো, অনেকের রোজা অবস্থায় স্বপ্নদোষ হয়। তো এই স্বপ্নদোষ হওয়ার কারণে অনেকে আবার মনে করে যে আমার তো রোজা নষ্ট হয়ে গেছে, আবার ইচ্ছাকৃতভাবে পড়ে রোজা খাওয়া দাওয়া শুরু করে। না ভাই, ইচ্ছাকৃত এখানে তো ইচ্ছার কোনো সুযোগই নেই। এটা যেটা হয় স্বপ্নদোষ, এটা তো ইচ্ছাকৃত হয় না, অনিচ্ছাকৃত হয়। আর রোজার সাথে স্বপ্নদোষের কোনো প্রকারে কোনো কানেকশন, কোনো সম্পর্ক নেই। স্বপ্নদোষ হইলে এতে করে রমাদানের রোজার কোনো প্রকারের কোনো ক্ষতি হয় না। আরেকটা মাসআলা হলো থুতু। রমাদান মাসে থুতু ফেলতে ফেলতে, বিশেষ করে এটা আমাদের মা বোন যারা আছে ওনারা একদম থুতু ফেলতে ফেলতে উঠান বারান্দা একদম একাকার করে ফেলে। মুহতারাম হাজিরিন, এই ব্যাপারে ইসলামের বক্তব্য হলো রমাদানে রোজা রাখা অবস্থায় স্বাভাবিক আমাদের মুখে যে থুতুটা আসে, এটা কেউ যদি গিলে ফেলে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না। তবে কেউ যদি গলার শুষ্কতা নিবারণ করার জন্য থুতুগুলি জমায়, থুতুগুলি মুখের মধ্যে জমা করলো, বড় করলো থুতুটা, এতগুলি হয়ে গেল, এখন এটা আমি কি করলাম, গিলে ফেললাম, গলাটা ভিজে গেল, এইভাবে ইচ্ছাকৃতভাবে থুতু জমিয়ে কেউ যদি গিলে ফেলে তাহলে তার রোজা মাকরুহ হবে। আর স্বাভাবিক আমাদের মুখে যে থুতু আসে, লালা আসে, এটা কেউ যদি গিলে ফেলে কোনো হবে না, কোনো ক্ষতি হবে না। আরেকটা এটা হলো তারা, আমরা তারাবি পড়ি, কেন পড়ি না, যে তারাবির নামাজ এটা এত লম্বা, একটা অলসতা আছে। দ্বিতীয় হলো যে আমরা তো তারাবির মোনাজাত জানি না, খুব খেয়াল করেন, আমরা তারাবির মোনাজাত জানি না। তো اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। 20 রাকাত তারাবি পড়ার পরে যখন তারাবির নামাজ শেষ হয় তখন অনেকে এই দোয়াটা পড়ে কি পড়ে না, ম্যাক্সিমাম অনেকেই পড়ে, ধরতে গেলে সবাই পড়ে, অনেকে এই দোয়া পারে না। এই জন্য বিশেষ করে মা বোন বা অনেকেই আমরা তারাবি পড়ি না। এই ব্যাপারে ইসলামের বক্তব্য কি, আপনাকে কে বলছে এই দোয়া করা লাগবে, এটার কোনো বিধান নাই। তারাবির নামাজের পরে এটা একজন ব্যক্তির বানানো দোয়া, এই ব্যক্তি এটা একটা বানানো দোয়া, আপনার যদি আরো যোগ্যতা থাকে আপনিও একটা বানান। দোয়ার অর্থ হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়া, দোয়ার অর্থ হলো আমার প্রয়োজন আল্লাহর কাছে কি করা, উপস্থাপন করা। আপনার নিজের মাতৃভাষার দোয়া ওইটাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? তাহলে তারাবির পরে এই দোয়াই পড়া লাগবো, এরকম বাধ্যবাধকতা আছে নাকি? আরেকটা কি সমস্যা, তারাবির ক্ষেত্রে 4 রাকাত পরে পরে আমরা বসি, 4 রাকাত পর পর কি একটু বিশ্রাম নেই, এটা মুস্তাহাব। তো এখন এখানে অনেক দোয়া পড়া হয়, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, একটা লম্বা দোয়া আছে। এখন অনেকে আমরা এই দোয়া পারি না, এই জন্য এই ভাই